আমাকে দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে গেছি। সব সময় Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আমাকে দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে গেছি। আজকে লোকনাথ বাবার উৎসব, আজকে 2 জুন লোকনাথ বাবার উৎসব। তো প্রত্যেক বছরই আমাদের একটা জায়গায় ইনভিটেশন থাকে, তাই ভাবলাম যে এখন সেখানেই বেরোবো বলেই রেডি হয়েছি আর কি। জাস্ট বেরোবো, অনেক লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে দুপুর। ভাবলাম যে যাচ্ছি যখন তোমাদের সাথে আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিই। ইনভিটেশনটা হচ্ছে আমাদের ওই বাড়ির পাড়ায়, গড়িয়ার বাড়ির পাড়ায় যাচ্ছি আপাতত আমি আর মা। ভাই যাচ্ছে না, আর ওখান থেকে পিসি আসবে একদম আমাদের ওই বাড়ির পাশের বাড়ি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সো লেটস গো। আজকে আবার ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণই সুন্দর। রিক্সা স্ট্যান্ডে এসে দেখছি একটাও রিক্সা নেই। এখন পিসির বাড়িতে এসছি, আর একদম পাশের বাড়িতেই আর কি নেমন্তন্ন। তো আমরা ঢোকার সময় দেখলাম যে প্রচুর ভিড় হয়ে গেছে রাস্তায়, ওই জন্য এখন আমরা একটু পিসির বাড়িতে ওয়েট করছি করে তারপরে ওদের বাড়িতে যাবো আর কি। কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু গরম আছে প্রচন্ড। এইবারই যাচ্ছি, পিসি বললো যে চল এবার যাই, দেরি হয়ে গেছে। যা ব্যাগ প্যাটেরা এনেছিলাম সেগুলো এই বাড়িতেই রেখে দিয়ে। আর মায়ের শরীর প্রচন্ড খারাপ, মা তো একদমই আসতে চাইছিল না, কিন্তু আমিও বললাম শরীর যদি ভালো না থাকে তাহলে আসতে হবে না। তার কারণ এরকম মুখ করে রয়েছে, আমারও ভালো লাগছে না। প্লাস একটা জায়গায় যাবে, সেখানে যদি একটু গল্প টল্প না করে কেমন একটা লাগে। তা মা তারপর আবার বললো না, প্রত্যেক বছর যাই লোকনাথ বাবার কাছে, এবছর না গেলে মনটা খচখচ করবে, তার জন্য এসে দেখো অবস্থা একদমই খারাপ। কি গো, শরীর এখন কেমন লাগছে? বলছে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক চলছে, তার জন্য ভীষণ উইক লাগছে, একদমই কথা বলতে পারছে না। ডাক্তার একেবারেই ভোকাল রেস্ট দিয়ে দিয়েছে, কোনো কথা যাতে না বলে। কি খাচ্ছ এখন? এখন আইসক্রিম খাচ্ছি, এটাও আমার খুব গলিয়ে। এখন আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর গুড পার্ট ইজ পিসিও যাচ্ছে আমাদের সাথে, আমাদের বাড়ি যাচ্ছে। বিকজ আজকে ওখানে একটা মেলা বসেছে, কাল যেটাতে দেখাতে নিয়ে গেছিলাম ওখানে ওই মেলাটা বসেছে, আর পিসি খুব বায়না করেছে যে ওই মেলাটায় পিসি যেতে চায়, সেই জন্য পিসি আজকে যাচ্ছে আমাদের সাথে। প্রবাবলি মেলা ঘুরবে, বা আপাতত তো বাড়ি যাই, তারপর দেখা যাবে কি করে না করে। আবার আসার সময়ও যা কেস হয়েছিল, যাওয়ার সময়ও সেম কেসই হচ্ছে। আসার সময়ও রিক্সা পাইনি, যাওয়ার সময়ও রিক্সা পাচ্ছি না। একেই তো ভোট ছিল কালকে, মেবি তার জন্য রিক্সা এত কম, তার উপর আজকে আবার লোকনাথ বাবার উৎসব, তার জন্য এত কম লোকজন বাইরে, প্লাস গাড়ি ঘোড়াও প্রচণ্ড কম। তো এরা এখন খিচুড়ি মিচুড়ি খেয়ে এসে এরা এখন গরম চা খাচ্ছে। ভাল লাগছে এখন চা খেতে, আমার তো ভালো লাগছে চাটা। এই দেখো আরেকজন চা মা খেয়ে এখানে চা খাচ্ছে। এখন বাজে বিকেল 4:30, 4:30টার সময় চা খাচ্ছে এরা। কি বলবো, কোথায় আইসক্রিম খাবে তা না,
চা খাচ্ছি। এত ভালো লাগছে চা। আমি কিন্তু খাচ্ছি না, খুব ভালো লাগে, প্রচন্ড গরম। তার মধ্যে খিচুড়ি খেয়ে এসেছি, খিচুড়ি খেয়ে আমার তো চা খেতে খুব ভালোবাসি। খুব বাজে। দেখো গাড়িটার কি অবস্থা। দেখো আমাদের এই ফুল গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে, কালকে যদি আরো বেশি বেশি ফুল ছিল। এই দেখো আমার সাথে এটা কে আছে, এটা কে রে, কে এটা, কে? A few hours later. রাস্তায় মাঝ রাস্তায় এরা আমাকে নিতে চলে এসেছে। এখন যাচ্ছি আবার সেই বিলাভড ক্যাফেতে, কারণ অভি এসেছে আর অভি কখনো ট্রাই করেনি বিলাভড ক্যাফে, তাই আমরা এখন বিলাভড ক্যাফেতে যাচ্ছি। কি করবি বিলাভড ক্যাফেতে? আমি কিছুই খাবো না। আমার চিনতে সবার চিনতে যখন আমি চিনতে এখনো পর্যন্ত ডিসাইডই করতে পারছে না কি খাবে। রেস্টুরেন্টে খেয়ে কেমন লাগলো? মোটামুটি, আর পেট খারাপ হবে না, ভালো জিনিসই খেয়েছি, কিন্তু টেস্টের একদম মাপা। অভি রিভিউটা দিচ্ছে, কারণ অভি বাইক নিয়ে চলে গেছে আমার সাথে। একটা আমরা ব্যাগ ছিল, যেহেতু আমি বাড়ি থেকে এসেছি সেই জন্য অভি চলে গেছে আমার ব্যাগটা রাখতে, প্লাস বাইকও রাখতে। আর আমি আর ও আপাতত যাচ্ছি আমাদের কাছে যেই রেস্টুরেন্টটাতে আমরা বারবার যাই, ব্লু হেভেনে, সেখানেই যাচ্ছি। কারণ এখানে খেয়ে মানে খুব একটা ভালো লাগেনি, দেখতেই পেলে আমি তো তেমন কিছুই খাইনি। আমি ফার্স্টে অর্ডার করেছিলাম কি তন্দুর প্রন, তন্দুরি প্রন অর্ডার করেছিলাম। প্রন আমার ভীষণভাবে পছন্দের, বাট সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি আর কিছু নিইনি তেমন। আর ওরা দুজনে নিয়েছিল, দেবায়ন নিয়েছিল হট অ্যান্ড সুইট স্যুপ ননভেজ, আর অভি নিয়েছিল কি একটা ওরকম কিছু একটা হট অ্যান্ড সাওয়ার নিয়েছে অভি। হট অ্যান্ড সাওয়ার, আচ্ছা হট অ্যান্ড সাওয়ার নিয়েছে অভি, আর ও নিয়েছিল সুইট কর্ন, যেটা দুটোর মধ্যে অভিটা খুবই ভালো ছিল, মানে ইয়েটা। আর দেওয়ানেরটা সত্যি কথা বলতে খুব মিষ্টি হয়ে গেছিলো, যার জন্য টেস্টটা একটু কেমন যেন লাগছিল, যার জন্য ওখানে আর খাইনি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আর অনেকদিন ধরে খুব ডায়েট করছি, যার জন্য ওটা বিরিয়ানি করছে। ওখানের বিরিয়ানিটা খাইনি, এই জন্য যাচ্ছি আমরা ব্লু হেভেনের বিরিয়ানি খেতে। আপাতত আমরা রাস্তায় আছি, আমরা টোটোতে উঠে পড়েছি, আর অভি ওদিক থেকে আসছে। চলো যাওয়া যাক। আর বিলাভড ক্যাফেতে অভির কিরকম এক্সপিরিয়েন্স সেটা অভি এসে বলবে। আর এই এক রেস্টুরেন্টের ব্লগ আর কতবার বানাবো? তার মানে তুইও মানছিস যে এখানে একটাই রেস্টুরেন্ট আছে? ওটা আগেই বলেছি, এটা এখানে আছে। এই তো অভির রিভিউটা জানা হয়নি বিলাভড ক্যাফের। অভি কেমন লেগেছে বিলাভড ক্যাফে? অ্যাজ ইন ক্যাফে হিসেবে খুব ভালো, কিন্তু যে দোকানের মানে একটা ড্রিঙ্ক অর্ডার করা হয়েছিল সেটা দেখে আমার বেশ বন্ধ হয়েছে। বাট আমি সেফ সাইডে আছি, আমার স্যুপটা খুব সুন্দর খেতে হয়েছিল।
মেঘাদি একটা অর্ডার করেছিলেন কি যেন অরেঞ্জ টার্টিনা অরেঞ্জ কী নাম ছিল মোহিত। বেসিক্যালি ওটা হচ্ছে জলের এক গ্লাস জলের মধ্যে অরেঞ্জ গ্লুকনটি গুলে দিয়ে দিয়েছি। প্রচণ্ড মিষ্টি আর কোনো ফ্লেভার নেই, কিছু নেই, মোহিতর নেই, ভিতরে হিট নেই। আর একটা স্যুপ অর্ডার করা হয়েছিল, সুইট কর্ন স্যুপ। মনে হচ্ছে আমরা যেন শরবত খাচ্ছি। রসগোল্লার রসের মধ্যে যেমন ভাসে রসের মধ্যে কর্ন ভাসছে। আমরা প্রায় কতক্ষণ ধরে ওয়েট করছি? আধ ঘন্টা ধরে ওয়েট করছি, এখনো পর্যন্ত বসার সুযোগ পাইনি। এখানে গুচ্ছের ভিড় এখনো অবধি, প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে রবিবার আর এখন 10টা বাজে। ফাইনালি 1 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়ানোর পরে আমরা ঢুকতে পেরেছি। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আমি এখানে এরকম ভিড় কোনোদিন দেখিনি, হয়তো রবিবার বলেই। বল রবিবার বলে আমরা তো একজন নজন এসেছিল, তাদের ধাক্কা মেরে বের করে আমরা বসে পড়লাম। সত্যি তাই, তাদেরকে ধাক্কা মেরে জার করে দিয়ে আমরা ঢুকে পড়েছি। এই যে সেই নজন একজন এসছে, এসে বলছে তারা 1.5 ঘন্টা আগে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলেনি তো আমরা কি করবো। আমরা রাস্তা পুরো একেবারে শুনশান হয়ে গেছে। এখন প্রায় 11:15 বাজে আর এখন রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আমি বিরিয়ানির ডিম খেতে ভালো লাগে না, এই হাতে করে ডিমটা এনেছি কারণ আমাদের একটা কুকুর আছে, সেই কুকুরটাকে খাওয়াবো বলে। কুকুর দেখা গেছে ফাইনালি, এবার ওকে একটু ডিম দেওয়া হবে, দেখা যাক খায় কি না। এই জাস্ট ঘরে ফিরলাম, শরীরে আর একটা ফোঁটায় এনার্জি নেই, বুঝতেই পারছো। এখন ফ্রেশ হয়ে নেব। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে ব্লগটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টিল দেন বাই।